রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য দারুণ একটা গুড নিউজ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়িতে আর্মি পোর্টারের ওপেন র্যালির নোটিফিকেশন জারি হয়ে গেছে। অনস্ক্রিন নোটিশটা দেখছো, এখানে র্যালিটা কোন গ্রাউন্ডে হবে, কোন ডেটে হবে, কোন টাইমে হবে, A to Z ডিটেলস দেওয়া রয়েছে। দেখো, যারা আর্মি পোর্টার সম্বন্ধে জানো না ভাই, একদম ভয় পাবে না আর্মির নামটা শুনে। ডিটেলসটাকে একটু বলে দিই। তোমরা যদি শুধুমাত্র 10 পাস থাকো এবং একটা ভালো চাকরির খোঁজে আছো, তাহলে এর থেকে সোজা সুযোগ আর কিছু হয় বলে আমার জানা নেই। কারণ ভাই, এখানে না তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হয়, না কোনো ইন্টারভিউ দিতে হয়, না কোনো আর্মির মতো ফিজিক্যাল হয়, না তোমাদের হাইট চেক করা হয়, কিছুই করানো হয় না। তাহলে চাকরিটা কিভাবে দেয়? একটাই বিষয়, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো, তোমাদেরকে একটা লোকেশন দেওয়া থাকবে, সেই লোকেশনে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো চেক করলেই চাকরি তোমার হাতের মুঠোয়। প্রতি মাসে স্যালারি চমকে দেওয়ার মতো 28,980 টাকা প্রতি মাসের স্যালারি। ভাই, এটা প্রতি মাসে তোমরা পাবে এত টাকা করে স্যালারি। যারা আর্মি পোর্টার সম্বন্ধে জানো না, বলে রাখি, আর্মি পোর্টার একটা পোর্টার কোম্পানি, মানে আর্মিরই একটা ইউনিট। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আর্মির ক্যাম্পে থাকা। এদের কাজ ভাই বন্দুক নিয়ে ব্যাটেল গ্রাউন্ডে গিয়ে যুদ্ধ করা নয়। এদের কাজ আর্মির পোর্টার ক্যাম্পে থাকা। সেখান থেকে বিভিন্ন যারা আর্মিরা বেরিয়ে যায় পাহাড়ি এলাকায় যেখানে কাজ করে, তো সেই ক্যাম্প থেকে পাহাড় পর্যন্ত উপরে জিনিসপত্র সরবরাহ করে। এমন রাস্তা আছে যেখানে গাড়ি চলাচল করতে পারে না, তো সেখানে এই যে পোর্টারে যারা থাকে, সেই মানুষগুলো তারা সেখানে জিনিসপত্র বয়ে নিয়ে যায়। বলতে পারো অ্যাজ এ লেবারের কাজ, ঠিক আছে। যদিও লেবার হয় ভাই, কথা তোমরা ভুলে যাও। স্যালারি দেখতে পাচ্ছ ভাই, হাই লেভেলের স্যালারি। আমাদের রাজ্যে একটা হাইফাই চাকরির যে স্যালারি, সেটা দেওয়া হয়। দেখতে পাচ্ছ প্রায় অ্যাপ্রক্স 29,000 টাকার মতো স্যালারি। ভাই, এটা কম নয়, ঠিক আছে। কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধু চাকরিটা পেয়ে যাবে। তো আর্মি পোর্টারের অ্যাকচুয়ালি এটাই কাজ, ক্যাম্পে থেকে বিভিন্ন কাজে হাতে হাত লাগানো। এটাই হচ্ছে আর্মি পোর্টারদের কাজ। তো তোমরা সেই পদে যেতে পারবে। রিসেন্টলি তোমাদের কাছে সেই বড় সুযোগটা আছে। ভিডিওটা কেউ একটু মিস করো না, পুরো ডিটেলসটা A to Z ইজিলি একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আসি এজ লিমিট এবং কোয়ালিফিকেশান। তোমাদের এখানে কোয়ালিফিকেশান যোগ্যতা থাকতে হবে ভাই 10 পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় হলেই হবে, কোনো পার্সেন্টেজ চেক করা হবে না। না তোমাদেরকে 33% করে প্রতিটা সাবজেক্টে থাকতে হবে, না তোমাদের এভারেজ 50% নাম্বার থাকতে হবে, কিছুই থাকতে হবে না। যদি মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে তাহলেই হবে, এর থেকে বেশি আর কিচ্ছু না। বয়স থাকতে হবে তবে 18 থেকে 40। দেখতে পাচ্ছ বয়সেরও কতটা ছাড়। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে যেতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি, এই র্যালিটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেলদের জন্য নয়। যারা ফিমেলরা ভিডিওটা দেখছো, তোমরা এখানে স্কিপ করতে পারো, অযথা তোমাদের টাইম নষ্ট করে লাভ নেই। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, স্যালারি ভাই 28,980 টাকা। এটা প্রতি মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত একই স্যালারি থাকবে। স্যালারি কিন্তু তোমাদের বাড়বেও না, স্যালারি কমবেও না, এটুকু তোমরা মাথায় রাখো। 28,980 টাকা, এটাই তোমাদের একদম ফিক্সড স্যালারি। র্যালি যে যখন তোমরা যাবে, তোমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টসটা নোটিশে কিন্তু উল্লেখ করে রয়েছে। দেখো, নোটিশটা আমি ডিফেন্স ডিমরা যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হয়নি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামে যাবে, ওখান থেকে নোটিশটা একদম ডাউনলোড করে দেখে নেবে কী কী ডকুমেন্টস আছে। তাও তোমাদেরকে আমি একটু বোর্ডে বুঝিয়ে বলে দিই কী কী ডকুমেন্টস তোমাদের চা হবে। ডকুমেন্টস এখানে টোটাল তোমাদের কিন্তু চা হচ্ছে 7টা। কী কী? প্রথমে পাসপোর্ট সাইজ ফটো 20 কপি, তোমার নিজস্ব রঙিন পাসপোর্ট সাইজের ফটো নেবে, ঠিক আছে, 20 কপি। আর দেখবে তোমার ফটো কপিতে তোমার চোখে কিন্তু কোনো পাওয়ার চশমা থাকলে লাগানো চলবে না, কোনো টুপি থাকা চলবে না, কোনো মুখে মাস্ক থাকা চলবে না। সিম্পল ফটো 20 কপি পাসপোর্ট সাইজের। আরেকটা থাকছে তোমার হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো নমিনি, তোমার নমিনি যে থাকবে। দেখো, এখানে যে যাচ্ছ, এখানে তোমার সিকিউরিটি নমিনি হিসেবে কাউকে রাখতে হবে। সেটা যদি তুমি তোমার বাবাকে রাখো, তোমার বাবার হচ্ছে ডিটেলস নিয়ে যাবে, আধার কার্ডের জেরক্স, আধার কার্ড, আর তোমার বাবার হচ্ছে পাসপোর্ট সাইজের 5 থেকে 7 কপি ফটো। এটা হচ্ছে নমিনি ফটো, ঠিক আছে। তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এটা আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম ভাই, পশ্চিমবঙ্গের র্যালি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তৈরি করে রাখো। যারা করে রেখেছো খুবই ভালো, এই সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেট যাদের আছে খুব ভালো, যাদের নেই 2-1 দিনের মধ্যে তৈরি করা যাবে ভাই ক্যারেক্টার সার্টিফিকেট। তোমরা তোমাদের গ্রাম অঞ্চলে প্রধানের কাছে গিয়ে বলো, 5 মিনিট টাইম লাগবে না, করে দেবে। এছাড়াও তোমরা তোমাদের স্কুলের হেডমাস্টারকে গিয়ে বলতে পারো, সেও তোমাদের এই ক্যারেক্টার সার্টিফিকেটটা করে দেবে। ওকে, আর লাগছে আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। আমি বলবো দুটোই নিয়ে যাবে, আধার কার্ডও নিয়ে যাবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, যদি ভোটার কার্ড থাকে সেটাও তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে।
আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসবিআই। ভাই এটাও আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু যাদের এসবিআই নেই তোমরা এসবিআই খুলে রাখো। আর্মি কিন্তু এসবিআই ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক একসেপ্ট করে না। এই যে তোমরা 28,000 টাকা প্রতি মাসে স্যালারিটা পাবে, এটা কিন্তু অন্য ব্যাংকে দেবে না, এটা কেবলমাত্র এসবিআইতে দেবে। তো এসবিআইয়ের অ্যাকাউন্ট তোমাদের অবশ্যই থাকা দরকার। আর একটা ডোমিসাইল সার্টিফিকেট, যদিও এটা নোটিশে উল্লেখ করা নেই তবু আমি বলছি এটা বরাবর চেক করে, যেহেতু আমি আর্মির র্যালিতে পার্টিসিপেট করেছি আমি সেই জন্য বলছি এখানে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের চেক করা হতে পারে। তো ডোমিসাইল সার্টিফিকেট যাদের আছে খুবই ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, কারণ নোটিশে এটা কিন্তু উল্লেখ করা হয়নি যদিও, ঠিক আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, র্যালিটা কবে হচ্ছে আর র্যালিটা কীভাবে হবে। দেখো প্রথমে বলে রাখি, র্যালিতে তোমাদের কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, মানে আর্মিতে যেরকম 1600 মিটার হয় সেরকম একদমই নয়। র্যালিতে তোমাদের সেইভাবে দেখতে গেলে আগের বার 2023 সালে যেটা হয়েছিল 200 থেকে 300 মিটার দৌড়াতে হয়েছিল 30 কেজির একটা বালির বস্তা নিয়ে। মানে ওখানে কি হয়, অ্যাকচুয়ালি তোমার ফিজিক্যালিটি মানে টেস্ট করা হয় যে তুমি ফিজিক্যালি একটু ফিট আছো কিনা, কারণ যেহেতু তোমাকে পাহাড়ে ওঠানামা করতে হবে, জিনিসপত্র এদিক সেদিক মানে বোয়াবুই করতে হবে, এইগুলোর জন্য চেক করা হয় যে তোমার ফিজিক্যালি একটু ফিট থাকা দরকার, এটাই চেক করা হয়, এছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে। এটাই তোমাদের র্যালিতে হয়। তো আমি বলবো ভাই, যারা রান করতে জানো না, জীবনে কোনোদিন রানও করোনি, তারাও এখানে তোমরা ক্লিয়ার করতে পারবে র্যালিটা, এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি, ঠিক আছে। তো র্যালিটা হচ্ছে তোমাদের 8 জুন 2024 তোমাদের র্যালির ডেট। 8 জুনের র্যালিটা হবে। কোন গ্রাউন্ডে হবে দেখো, গ্রাউন্ডের ডিটেলসটা কিন্তু আমি দিয়ে রাখছি, দেখতে পাচ্ছ, মেডম রেজিমেন্ট ওপেন গ্রাউন্ড কি আছে, মিলিটারি স্টেশন শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে তোমাদের র্যালি গ্রাউন্ড, এটা হচ্ছে তোমাদের র্যালির লোকেশন থাকছে। ওকে, এই লোকেশনটা নোটিফিকেশনে দেওয়া রয়েছে, নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করবে, অবশ্যই ডাউনলোড করবে পুরো, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবে। এই গ্রাউন্ডে তোমাদের র্যালিটা হচ্ছে শিলিগুড়ি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে পড়ে। এন্ট্রি গেট তোমরা দেখতে পাচ্ছ গেট নাম্বার 2, মানে এই গেট নাম্বার 2তে তোমাদের এন্ট্রিটা হবে, গেটটাও দেওয়া রয়েছে, টাইম আছে 5টা AM, সকাল 5টায় 8 জুনে তোমাদের কিন্তু র্যালিটা হবে, দেখতে পাচ্ছ। আর এন্ট্রিটা হবে তোমাদের 2 নাম্বার, মানে 2 নাম্বার গেটে তোমাদের এন্ট্রিটা নিতে হবে এই গ্রাউন্ডে, ঠিক আছে।